রাজধানীর কুড়িলে শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন রেলওয়ের কর্মচারী বাদল মিয়া। পুতিন সম্পর্কে ট্রাম্পকে সতর্ক করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। হোয়াইট হাউসে বৈঠক আজ। হায়দ্রাবাদেই হচ্ছে ভারত বাংলাদেশ টেস্ট। 9 ফেব্রুয়ারি মাঠে নামছে মুশফিকরা। সার্চ করে বিএনপির পছন্দের সার্চ কমিটির মাধ্যমে সরকার রকিবউদ্দিন কমিশনের মতোই আরেকটি অনুগত নির্বাচন কমিশন করতে চায়। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সার্চ কমিটি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। সার্চ কমিটি গঠনের 3 দিন পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বিএনপির এই সংবাদ সম্মেলন। আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান 6 সদস্যের সার্চ কমিটির প্রশ্ন তোলেন বিএনপির মহাসচিব। ঘোষিত সার্চ কমিটি জনগণের সেই পুরোপুরি সার্চ কমিটি বা সরকার। মির্জা ফখরুল অভিযোগ করেন, জনমত অগ্রাহ্য করে আওয়ামী লীগের বিশ্বস্ত লোকদের নিয়েই সার্চ কমিটি করা হয়েছে এবং আওয়ামী পরিবারের বিশ্বস্ত সদস্যদের অন্তর্ভুক্তি সার্চ কমিটিকে শুধু বিতর্কিত করেনি, এর মাধ্যমে জনমতকে অগ্রাহ্য করার আরেকটি অগণতান্ত্রিক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। সার্চ কমিটি নিয়ে রাষ্ট্রপতির কাছে বিএনপি আর কোনো আবেদন করবে না বলেও জানান দলটির মহাসচিব। ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে আওয়ামী লীগ নেতারা বলেছে সার্চ কমিটি নয় বিএনপির মূল উদ্দেশ্য করা। নিয়ে প্রশ্ন নাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান তারা। আবারও নির্বাচন বর্জনের ভুল করলে বিএনপিকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। রাজধানীতে শ্রমিক লীগের এক সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, রাষ্ট্রপতি সব দলের সঙ্গে আলোচনা করেই সার্চ কমিটি গঠন করেছেন। এই কমিটির সব সদস্যই নিরপেক্ষ, তাদের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। তিনি অভিযোগ করেন, ভোটে আস্থা নেই বলেই নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে বিএনপি। মাননীয় রাষ্ট্রপতি সার্চ কমিটি করেছেন, এখানে পছন্দের অপছন্দ কি আছে? বিএনপির পক্ষ থেকে আজকে এগুলো করা হচ্ছে। তাদের আসলে এই সার্চ কমিটি বা এগুলোর মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে নির্বাচন কমিশনকে বিতর্কিত করার জন্য তাদের প্রথম থেকেই একটা লক্ষ্য ছিল, সেই লক্ষ্য নিয়ে তারা এই ধরনের কথা বলে যাচ্ছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় এক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আওয়ামী লীগ দলীয়করণে বিশ্বাস করে না। তার দাবি, নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি নিরপেক্ষ। সার্চ কমিটি নিরপেক্ষতার সাথে কাজ করবেন এই বিশ্বাস মহামান্য রাষ্ট্রপতির আছে বলেই সেই দায়িত্ব উনি তাদেরকে দিয়েছে। আর যারা এটার সমালোচনা করছেন তাদের অতীত ইতিহাসও একটু জানার দরকার। তারা হচ্ছে ইয়াজউদ্দিন সাহেবের মতন লোককে দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট করে। সিরাজগঞ্জে এক পথসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির জ্বালাও পোড়াও এবং মানুষ খুনের রাজনীতির জবাব 2019 সালের ভোটের মাধ্যমেই দেবে। আন্দোলন করতেছে, কবে আন্দোলন, কখন আন্দোলন, কেউ তাদের আন্দোলন আর কখনোই গতিশীল হবে না। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবির 57তম কনভেনশনে যোগ দিতে শনিবার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। অনুষ্ঠান স্থলের আশেপাশে থাকছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইইবির এক সংবাদ সম্মেলনে জানানো হয়, 7 দিনব্যাপী কনভেনশনে প্রধানমন্ত্রী ছাড়াও বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ সহ সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর উপস্থিতির কথা রয়েছে। দেশের অন্তরে যোগ দেবেন। এবার ভ্যানে চড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিরাপত্তার পরোয়া না করে গোপালগঞ্জের নিজ গ্রামে নিজের শৈশবকেই যেন খুঁজে ফিরলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ভাগ্নে রাদান মুজিব সিদ্দিক ও তার নাতি নাতনিরা। চলছে ভ্যান, সামনে বসে আছেন হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী।
পরনে নীল পাড়ের টাঙ্গাইলের সুতি, কোলে নাতি, পেছনে বসেন নাতনি, রাদোয়ান ও ভাগ্নে বউ পেপ্পি। সর্বোচ্চ রাষ্ট্রীয় শেষে সরিয়ে এলেন। সকালে পৈতৃক বাড়ি থেকে বেরিয়ে চলে যান বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্সের 1 নম্বর গেটে। সবাইকে চমকে দিয়ে সেখান থেকেই সবাইকে নিয়ে ভ্যানে চড়ে বসেন তিনি। কান দেননি নিরাপত্তা কর্মীদের গাড়ি ব্যবহারের অনুরোধে। এর আগে সুইজারল্যান্ডে বোন শেখ রেহেনার সঙ্গে প্রধানমন্ত্রীর বরফ ছোঁড়াছুড়ির ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকে ভাইরাল হয় ছেলে সজীব অজেদ জয়ের জন্মদিনে বিরিয়ানি রান্নার ছবি। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদে এবার একটা বিরতি নিচ্ছি। পুরীর রেল ক্রসিং এ শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন মিয়া হয়। সিরাজ দুপুরে সিলেট থেকে আসা সুরমা এক্সপ্রেস পুরীর রেল ক্রসিং পার হওয়ার সময় সামনে পড়ে একটি শিশু। তাকে বাঁচাতে ছুটে যান রেলের কর্মচারী বাদল মিয়া। শিশুটিকে লাইন থেকে সরিয়ে দিলেও কাটা পড়েন বাদল। ছোট মেয়েটা বুঝতে পারে না, মানে ভয় ট্রেনের তলে ঢুকে যেতে লেগছিল। এই সময় এই সিচুয়েশনে উনি করছে কি, ওই মেয়েরে ধাক্কা দিতে যায়, মেয়ে ধাক্কা দিছে, মেয়ে সরে গেছে, সে নিজে গাড়ির তলে ঢুকে গেছে। নিহত রেল কর্মচারী বাদল মিয়ার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। 1997 সাল থেকে রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগের মাঠ কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। সরকারের কাছে বা সবার কাছে, রেলের কর্মকর্তাদের কাছে যে তার ফ্যামিলিটা কিভাবে চলবে বা ভবিষ্যতের দিকে তারা একটা বিবেক বিবেচনা, ছেলে মেয়েদের জন্য একটা ভবিষ্যতের জন্য একটা ঝুঁকিপূর্ণ পুরীর রেল ক্রসিং এ এর আগেও দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণ গেছে। রেলওয়ে দেয়াল নির্মাণ করে মানুষের যাতায়াত করলেও পথ আবাসী তো পুরা বাউন্ডারি দিছে, কিন্তু ওই জায়গাটুকু স্থানীয় এলাকাবাসীর জন্য আর বাউন্ডারি দিতে পারে না, ভেঙে ফেলে। এই আজকে কাজ করছে, রাত্রের আধারে ভেঙে ফেলছে। কিন্তু রেল ক্রসিংটির ওপর এলাকাবাসী একটি ওভারব্রিজ নির্মাণের দাবি করে আসলেও এখনো কোনো উদ্যোগ নেই। আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট, ঢাকা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কে সতর্ক করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। রিপাবলিকানদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে এই সতর্কতা জানান তিনি। তেরেসা বলেন, রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ন্যাটো ও জাতিসংঘ প্রসঙ্গে বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে এসব সংস্থার পরিবর্তন প্রয়োজন। সুসম্পর্ক ধরে রেখে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আগের মতোই আবার বিশ্বকে নেতৃত্ব দেবে বলেও মন্তব্য করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজ হোয়াইট হাউসে বৈঠকে বসছেন তেরেসা। ব্রেক্সিট পরবর্তী যুক্তরাজ্যের বাণিজ্য পরিস্থিতি, নিরাপত্তা এবং ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে দুই নেতার আলোচনা হওয়ার কথা রয়েছে। মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের উপর 20% কর আরোপ করে সীমান্তে দেয়াল নির্মাণের খরচ নিশ্চিত করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। হোয়াইট হাউস মুখপাত্র শন স্পাইসার এই তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, কংগ্রেসের কর বিষয়ক নতুন পরিকল্পনার সঙ্গে এই বিষয়টি যুক্ত করার কথা ভাবছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দুদেশের সীমান্ত দিয়ে দিনে $160 কোটি বাণিজ্য হয়। দুদিন আগে দেয়াল নির্মাণের নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, মেক্সিকোর কাছ থেকে নির্মাণের অর্থ আদায় করা হবে। প্রতিক্রিয়ায় কোনো অর্থ না দেওয়ার ঘোষণা দেন মেক্সিকো। ট্রাম্পের সঙ্গে আগামী সপ্তাহে নির্ধারিত বৈঠকও বাতিল করেছেন দেশটির প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়োতো। হচ্ছে ভারত ও বাংলাদেশের টেস্ট। আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। একমাত্র টেস্টটি হবে 9 ফেব্রুয়ারি রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। 2রা ফেব্রুয়ারি হায়দ্রাবাদ পৌঁছাবে বাংলাদেশ দল। 3 ও 4 ফেব্রুয়ারি বিশ্রাম ও অনুশীলন। 5 ও 6 ফেব্রুয়ারি জিমখানা গ্রাউন্ডে ভারতের এ দলের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে নিজেদের সানিয়ে নেবে মুশফিকের দল। পরের দুদিন রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুশীলন শেষে 9 ফেব্রুয়ারি স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগার স্কোয়াড। প্রথমবার দ্বিপক্ষীয় সিরিজে ভারত সফর করছে বাংলাদেশ। সংবাদ শেষ করার আগে